নমস্কার, আমার নাম অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ এক্সামে কোয়ালিফাই করে বর্তমানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে কর্মরত। তো সামনেই তোমাদের ক্লার্কশিপ এক্সাম পার্ট 2 কন্ডাক্ট হবে 28শে ডিসেম্বর। তো যে 89,000 ক্যান্ডিডেট মোটামুটি তোমরা পার্ট 1 কোয়ালিফাই করেছো, পার্ট 2 এর জন্য সিলেক্ট হয়েছো, সবাইকে কনগ্রাচুলেশন। তোমাদের লড়াইটা এবারে শুরু হলো। এই প্রায় 89,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 8,000 বা 7,000 সামথিং, যেটাই ভ্যাকেন্সি থাকুক, সেই পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু তোমরা সিলেক্ট হবে। তো তোমাদের লড়াইটা কিন্তু এখনো বাকি আছে, ফলে খুব সিরিয়াস ভাবে এই পার্ট 2 এক্সামটা তোমরা দিও, এটাই আমি চাইবো। এই পার্ট 2 এক্সাম মানে ডেসক্রিপটিভ পেপারটার জন্য তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও। তো আমার কয়েকটা সাজেশন আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমি প্র্যাকটিক্যালি করেছিলাম। আহ, আমি খুব একটা বেশি পড়াশোনা করার সুযোগ পাইনি, সেই সময় আমার ফ্যামিলির একটু সমস্যা হয়েছিল আমি যখন পার্ট 2 এক্সামটা দিয়েছিলাম, কারণ 2020 সাল তখন কোভিডের একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। তো আমার বাড়িরও অনেক সমস্যা হয়েছিল। তো সেটা অন্য ব্যাপার। তো আমি যেটুকু পড়েছিলাম খুব কম সময়ের মধ্যে, তো আমি কয়েকটা জিনিস ফলো করেছিলাম। তো সেটা আমার খুব কাজে লেগেছে। আহ, সেটা হচ্ছে যে ধরো, তোমরা যখন ডেসক্রিপটিভ রাইটিং লিখবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি সকলের লেখা প্রায় একই ধরনের হয়, মানে মোটামুটি একটা ধরনের। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষক কাকে বেশি নাম্বার দেবেন? যার লেখাটা একটু অন্যরকম হবে। তো অন্যরকম লিখতে গেলে তোমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। সেটা কিভাবে? আমি যেটা করেছিলাম, বেশ কয়েকটা টপিক ধরে ধরে, মানে যেগুলো জেনারিক টপিক, মানে সেই টপিকগুলোর উপরে বেশ কিছু ডেটা ওরিয়েন্টেড আমি রাইটিং লিখে রেখেছিলাম। মানে ধরো তোমার ওমেনের উপরে, বা চাইল্ড ম্যারেজ উপরে, বা হচ্ছে এডুকেশন, এরকম টাইপের কিছু টপিকের উপর বিভিন্ন ডেটা আমি নোট ডাউন করে রেখেছিলাম সেই সময়ের। তাতে আমার কি হয়েছিল না, যদি রিপোর্ট আসে তো আমি রিপোর্টে ওই ডেটাগুলো ইনপুট করতে পারবো। ফলে আমার লেখাটা অন্যদের তুলনায় একটু হলেও স্ট্যান্ড আউট করবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের আমার খাতার একটা স্ক্যান্ড কপি দেখাচ্ছি, সেটা দেখলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার খাতাটার স্ক্যান্ড কপি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ফ্যাক্টস অন জেন্ডার ইকুয়ালিটি টপিকের উপর কিছু লেখা আছে, ফ্যাক্টস অন ওমেন ইস্যুস এর উপরেও কিছু লেখা আছে। তারপরে যেমন ধরো তোমার ফ্যাক্টস অন হেলথ ইস্যুস ইন ইন্ডিয়া, এটা এই টপিকের উপর বেশ কিছু ডেটা লেখা আছে। ফ্যাক্টস অন এডুকেশন ইন ইন্ডিয়া, তার উপরেও বেশ কিছু ডেটা লেখা আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য যে তোমরা এখনকার সিনারিওতে যে জিনিসগুলোকে ইম্পর্ট্যান্ট মনে করছো, বা তোমাদের টিচাররা তোমাদেরকে গাইড করছেন, তো সেইগুলোর উপরে তোমরা বেশ কিছু ডেটা অতি সহজেই তোমরা ডেটাগুলো পেয়ে যাবে। কারণ এখন এআইয়ের সাহায্যে তোমরা সহজেই ডেটাগুলো পেয়ে যাবে। তো সেইগুলোকে তোমরা একটু নোট ডাউন করে রাখো, যাতে তোমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে ইউটিলাইজ করতে পারো। এটা তোমাদের মার্কসটা এনহ্যান্স করে দেবে, মানে এটা একটা বোনাস। ঠিক আছে? তো যেমন আমি তোমাদেরকে ফ্যাক্টস অন জেন্ডার ইকুয়ালিটিটা একটু বোঝাচ্ছি। যেমন ডাউরি ডেথ শেষ 3 বছরে 24,000 হয়েছিল। তো এটা এখন নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে, এটা তোমরা একটু সার্চ করে নিও। তারপরে যেমন ধরো 1991 থেকে 95-এর মধ্যে ডাউরি ডেথ ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট, না 71.5%। তো এটাও তোমরা দেখে নিও এই মুহূর্তে কী ডেটা চলছে, এআই দিয়েই তোমরা সার্চ করে নিও। তারপরে যেমন ধরো 15 থেকে 49 বছরের বিবাহিত মেয়েদের বা মহিলাদের মধ্যে 70% মহিলা রেপ, ধর্ষণ এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। তো এটা একটা ফ্যাক্ট। তারপরে ইউনিসেফের মতে ফিটাল সেক্স ডিটারমিনেশন বর্তমানে ভারতে প্রায় 1,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। তো আমি জাস্ট তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা জাস্ট এটাই ফলো করবে এরকম ব্যাপার নয়। তোমরা তোমাদের মতো করে আরও ভালো কিছুও করতে পারো, বা তোমাদের টিচারের হেল্পও নিতে পারো।
বা এআইয়ের হেল্প নিতে পারো, দিয়ে তোমরা ব্যাপারগুলোকে নিজেদের মতো করে রেডি করো। তো বিষয় এইটা তোমাদের বলার ছিল। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা, আমি এই বঙ্গানুবাদ এর জন্য এই জিনিসগুলো কয়েকটা রেডি করেছিলাম। যেমন বেশ কিছু ওয়ার্ড থাকে সেগুলো চট করে আমাদের মানে লেখার সময় হয়তো মনে আসবে না, সেই জিনিসগুলো আমি লিখে রেখেছিলাম, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই রকম তোমরাও রেডি করতে পারো বা এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে তোমরা দেখে নিও বা ভিডিওটা পজ করে করে তোমরা নোট ডাউন করে নিও, বা যদি চাও আমি এর পিডিএফটাও কোনোভাবে যদি দেওয়া যায় আমি দেখছি, সেটাও তোমরা করতে পারো, কমেন্ট করে জানিও। আর ক্লার্কশিপ এক্সামের বিষয়ে যদি আর কোনো তোমাদের সাহায্য দরকার হয়ে থাকে তো আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। তো আমি আমার সাধ্যমতো তোমাদেরকে, বা আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।